কি একটা দেশ স্বাধীন হলো যে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র যেখানে পুলিশের আইন নাই, আপনার কর আইন নাই, আপনার স্থানীয় সরকার আইন নাই, পরিবেশ আইন নাই, কোনো আইন তারা মানে না। এই কোন দেশ? আর আপনার যদি এই ধরনের দুর্বৃত্তকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে রাষ্ট্র তাদের হাতে দিয়ে দেন। রাষ্ট্র যে কারণে পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেছিল, এখন সেই পুলিশ ব্যবস্থা বাংলাদেশে নাই। পুলিশের ব্যক্তিগতভাবে অনেক ভালো সদস্য থাকলেও মানে প্রাতিষ্ঠানিকভাবে এরা দুর্বৃত্তায়িত। প্রাতিষ্ঠানিকভাবে যেমন এনবিআর দুর্বৃত্তায়িত, প্রাতিষ্ঠানিকভাবে যেমন কাস্টম দুর্বৃত্তায়িত, চাঁদাবাজ, সেই রকম। সেই জন্য সবার আগে দরকার ওই রাজনৈতিক দলের সংস্কার। সেই ভালো রাজনৈতিক নেতৃত্ব পারে জনগণের পুলিশ সৃষ্টি করতে। যারা সুশাসন ন্যায় বিচার আনতে চায়, আমরা একাধিকবার বলেছি এবং বলতেই থাকবো যে দুর্বৃত্ত বলতেছিলেন যে এটা যদি কেউ মানে শুনে থাকে আর কি, আমি বলছি যে দুর্বৃত্ত ভূমিদস্যু, ওর নামের সাথে সংযোগ হয়েছে ভূমিদস্যু। যে ভূমিদস্যুকে রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে পারে না, আইনের আওতায় আনতে পারে না, তারা কি করে সুশাসন ন্যায় বিচার ডিসপেন্স করবে? তারা কিভাবে সুশাসন ন্যায় বিচার ডেলিভারি করবে? এটা আমি বুঝি না। একটা দুর্বৃত্ত গ্রুপ, তো এই দুর্বৃত্ত গ্রুপকে আমি সম্পূর্ণ একমত। কারা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এবং এই সাব্বিরের মতো ঘটনা ঘটবে না অথবা এই মেয়েটা নিহত হবে না, সেটা রাষ্ট্রের একটা ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমরা মনে করি যে বিএনপি একটা স্টেটমেন্ট করবে, জামাতও একটা স্টেটমেন্ট করবে, এবি পার্টি এখানে আছে, এবি পার্টি একটা স্টেটমেন্ট করবে যে আমরা সাব্বির হত্যাকাণ্ডের পুনঃবিচার দেখতে চাই, মুনিয়া হত্যাকাণ্ডের বিচার চাই। বিচার চাই তো আপনি কারো বিপক্ষে বলে না, ন্যায় বিচার চাচ্ছি। এবং এই মেয়েটা যে এই একটা মেয়ে নেরো হয়েছিল, সেই নেরো মেয়েটা যদি বিচার চায়, তারও বিচার করতে হবে। রাষ্ট্র ইচ্ছে করলে সুমোটো তার সেই বিচারের সম্মুখীন করতে পারে। এবং এই যে মেয়েটা প্রেগনেন্ট হয়েছে, সে যাতে নিহত না হয়, সে যাতে রক্ষা পায়, সেই জন্য বলছে শাহ আলম তো বোঝা উচিত যে দুইজন নাতি হারাবে। ওই মুনিয়াকে হত্যাকাণ্ড করে তার নাতি একজন হারাইছে, আর এই মেয়েটাকে যদি আবার হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তার আরেকজন নাতি চলে যাবে। তার তো নাতিপুতি দরকার, কারণ শাহ আলম যাওয়ার পরে এই যে দুর্বৃত্তায়ন, এই দেশের মানুষ কখনো না কখনো এই বসুন্ধরা গ্রুপকে ডিসমেন্টাল করবে। ডিসমেন্টাল মানে হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আনতে হবে এটাকে। ওখানে যারা বসবাস করে তারা নিগৃহীত, চাঁদাবাজের শিকার, বিভিন্ন ধরনের অপশাসন, দুঃশাসনের শিকার। কি একটা দেশ স্বাধীন হলো যে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র যেখানে পুলিশের আইন নাই, আপনার কর আইন নাই, আপনার স্থানীয় সরকার আইন নাই, পরিবেশ আইন নাই, কোনো আইন তারা মানে না। এই কোন দেশ? আর আপনার যদি এই ধরনের দুর্বৃত্তকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে রাষ্ট্র তাদের হাতে দিয়ে দেন। ওই হরিলুট হোক আফ্রিকার মতো একটা দস্যু বনহুরের মতো একটা সরকার কায়েমুক। দস্যু বনহুরেরও কিন্তু কোয়ালিটি ছিল, একদিক দিকে টাকা লুটপাট করে আবার গরিবদের দিত, এই স্ট্যান্ডবাজি সে করতো। সেই জন্য আমি বলছি যে ওই মেয়েটার, আমি জানি না সে আমাদের এই কথা শুনবে কিনা, যদি শুনে তার নিরাপত্তায় চলে যাওয়া উচিত এবং যেভাবে হোক তার জীবনকে রক্ষা করা উচিত। কারণ আমরা আশঙ্কা করছি যে কোনো সময় শি মাইট বি কিল্ড। আপনার এই প্রোগ্রামের মধ্যে সর্বশেষ যেটা বলবো, যে এই যে ছেলেটাকে পাথর মেরে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে, তার পরিবারের যদি কেউ শুনে থাকেন, তারা যদি আসে, তাদেরকেও আমি, মামুন ভাই, আমাদের লিগাল টিম আছে, আমরা তাকে সার্বিক লিগাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। যে ছেলেটা এইভাবে আইএমএ জাহিলিয়াতের মতো নিঃসঙ্গভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, আমার ধারণা করার কারণ রয়েছে এই ছেলে নিশ্চয়ই পুলিশের কাছে গিয়েছিল, এবং পুলিশ যদি এখানে ভিজিলেন্ট থাকতো, থানা, তাহলে এই হত্যাকাণ্ড অ্যাভয়েড করা যেত, হয়তো বের হয়ে আসবে ইমিডিয়েটলি। আমি মনে করি ওই থানার ওসিকে সাসপেন্ড করা উচিত। কোনো থানার ওসি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তার এলাকায় কোনো চাঁদাবাজি হতে পারে না, তার এলাকায় কোনো পকেটমার হতে পারে না। আপনি জানেন এই ধরনের ঘটনা আমরা অনেক দেখেছি, যে এই পকেটমাররা এবং ব্যাগ ছিনতাইকারীরা এই ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হত্যার শিকারকাণ্ড হয়েছে। এইরকম করুণ দশা ঘটছে যে একটা মেয়ে তার বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই যাত্রাবাড়ি ওইদিকে,
তার ব্যাগ ধরে টানতেছে, সে ওই ব্যাগের পিছনে দৌড়তেছে, বাচ্চা সেই সময় পড়ে মারা গেছে। মানে এইগুলা ওই থানার ওসিরা এই চাঁদাবাজ, এই ছিনতাইকারী এদেরকে পালে। ইমিডিয়েটলি ওই ওসিকে, এমনিতেও আপনি পুলিশের পশম টাচ করতে পারবেন না, সেই শক্তি নাই, অন্তত সাসপেন্ড করেন, অন্তত জবাবদিহিতার আওতায় আনেন। রাষ্ট্র যে কারণে পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেছিল, এখন সেই পুলিশ ব্যবস্থা বাংলাদেশে নাই। পুলিশের ব্যক্তিগতভাবে অনেক ভালো সদস্য থাকলেও মানে প্রাতিষ্ঠানিকভাবে এরা দুর্বৃত্তায়িত। প্রাতিষ্ঠানিকভাবে যেমন এনবিআর দুর্বৃত্তায়িত, প্রাতিষ্ঠানিকভাবে যেমন কাস্টম দুর্বৃত্তায়িত, চাঁদাবাজ সেই রকম। সেই জন্য সবার আগে দরকার ওই রাজনৈতিক দলের সংস্কার। সেই ভালো রাজনৈতিক নেতৃত্ব পারে জনগণের পুলিশ সৃষ্টি করতে। ধন্যবাদ।